আজকে বানাবো চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য ঠেকুয়া। জানি ছট পূজায় কিন্তু আমাদের এই ঠেকুয়া অনেকেই বানায়, কিন্তু তোমরা যদি এমনভাবে একবার ঠেকুয়াটা বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে আর খাস্তা মুচমুচে খেতেও ভালো লাগবে। তো এখানে আমি আটা, ময়দা, চিনি, বেকিং সোডা, ঘি নিয়েছি আর নিয়েছি কাজু, আমন্ড, কিশমিশ আর এলাচ। এখন এখানে সুজিও আমি নিয়ে নিয়েছি। এখন চিনির মধ্যে আমি এখানে 2 বাটি জল দিয়ে চিনিটাকে একটু গোলার জন্য অপেক্ষা করব। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ দিয়ে এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আমি ঠেকুয়া বানানোর জন্য 2 বাটি আটা, হাফ বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সুজি আর দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ দিয়ে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ঘি, যেটা আমরা গরম করে রেখেছিলাম, আর সাদা তেল দিয়ে ভালোভাবে কিন্তু এটা ময়াম দিয়ে নেব। তারপর এর মধ্যে কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, এলাচ গুঁড়ো আর মৌরি দিয়ে ভালোভাবে এটাকে একসঙ্গে মাখিয়ে নেব। এটাকে ততক্ষণ মাখাতে হবে যতক্ষণ না এটা হাতের মুঠোয় ভালোভাবে চলে আসে। তারপরে চিনির জল দিয়ে আমরা কিন্তু একটা ডো বানিয়ে নেব। আর এই ঠেকুয়ার ডোটা কিন্তু খুব একটা নরম বা খুব একটা শক্ত বানালে হবে না, এটাকে কিন্তু আমরা একদম সঠিকভাবে বানিয়ে নেব। তোমরা কিন্তু একটু বুঝে শুনে ডোটা বানিও। ডোটা বানিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমরা ছোট ছোট করে যেমন লুচির গুলটি কাটে তেমনই গুলটি কেটে নিয়ে ঠিক হাত দিয়েই কিন্তু এরকম চাপ দিয়ে একটা শেপে আনবো। তারপর এরকম ছুরি বা চামচের সাহায্যে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে নকশা করতে পারো। তো আমি এখানে পাতা পাতা যে নকশাটা হয় সেই নকশাটাই করছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এক এক করে আমি সব ঠেকুয়াগুলোই বানিয়ে নিচ্ছি আগে। তো প্রায় অনেকগুলো ঠেকুয়াই বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে কিন্তু হালকা গরম করতে হবে, বেশি গরম করলে চলবে না। আর আস্তে আস্তে সব ঠেকুয়াগুলোকে হালকা আঁচে ভেজে নেব। আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে যাতে ঠেকুয়াগুলো পুড়ে না যায়। তো একদম লো ফ্লেমে আমরা এই ঠেকুয়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টিয়ে ভেজে নেব। তো আমার প্রথম ঠেকুয়াগুলো হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে ঠেকুয়াগুলোকে তুলে নেব। তো এখন বাদবাকি যে ঠেকুয়াগুলো আছে ঠিক একইভাবে আমি ঠেকুয়াগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আমার সব ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে ঠেকুয়াগুলোকে নিয়ে নিয়েছি আর একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন তোমাদেরকে আমরা এটাকে ভেঙে আর খেয়ে বলবো কেমন হয়েছে। তো আমরা কিন্তু আগে ঠেকুয়া বানাইনি, তো এই প্রথম ঠেকুয়াটা বানিয়েছি। আর সত্যি বলতে ঠেকুয়াটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা যদি এরকমভাবে একবার ঠেকুয়াটা বানাও, আশা করছি মুচমুচে হবে আর খেতেও খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে আমাদের কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর আমাদের মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে লাইক করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।